ফাইনালি দাগের টিজার কিন্তু আসলো। দীর্ঘ ২ বছর পর কামব্যাক করলো আফরান নিশো। তো এই টিজার দেখে অনেকে অনেক মন্তব্য করছেন। কেউ বলছেন তেমন জমলো না। আবার কেউ বরবাদের সাথে কম্পেয়ার করছেন যে বরবাদের সাথে এটা টেক্কা দিতে পারবে না। আসলে আফরান নিশোর যে দাগি এটা কিন্তু বরবাদের মতো অ্যাকশন ঘরানার সিনেমা না। এটা কিন্তু আসলে একটা গল্প নির্ভর সিনেমা। তো টিজারের শুরুতেই আমরা শুনতে পাই আফরান নিশো বলে তার বাবা বলেছিল নিশান একটা লক্ষ্য স্থির কর। তো লক্ষ্যটা কি হওয়া উচিত এটা কিন্তু আফরান নিশো বোঝে কখন? যখন তিনি বিনা অপরাধে জেলে যায় এবং জেল থেকে আসে তখন। তো দাগ নিয়ে যে জেল থেকে ফিরে আসা, এই দাগটা যে কত ভয়ঙ্কর হতে পারে মূলত এই গল্পকে কেন্দ্র করেই কিন্তু দাগি নির্মিত হয়েছে। আজকের এই টিজারে আমরা মেইনলি আফরান নিশোকেই দেখেছি বেশ কয়েকটা লুকে। প্রথমে তাকে যে বড় চুল দাড়ির লুকে দেখা গেছে এটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। সেই সাথে তাকে রোমান্টিক এবং অ্যাকশন লুকেও কিন্তু দেখা গেছে পিস্তল হাতে। দাগির যে পরিচালক শিহাব শাহীন তিনি কিন্তু এর আগে আফরান নিশোকে নিয়ে সিন্ডিকেট নামে একটা ওয়েব সিরিজ বানিয়েছিল, যেটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল বাংলাদেশে। তো শিহাব শাহীনের গল্প কিন্তু এমনই হয়। শিহাব শাহীন এবং আফরান নিশোর যে কম্বোটা এটা কিন্তু আমরা টিজারেই বুঝতে পারলাম যে এটা আসলে জমে যাবে। তো সব মিলিয়ে টিজারের যে কালার কারেকশন, সেট ডিজাইন সবকিছু কিন্তু অসাধারণ ছিল। প্রত্যেকটা শটে আমরা আলাদা নতুন কিছু খুঁজে পেয়েছি। যেমনটা কালার কারেকশন যদি আপনি বলতে চান, যেমনটা সুরঙ্গতে ছিল ঠিক এমন ধারাবাহিকতাই কিন্তু রয়েছে আমাদের দাগের যে সেট ডিজাইনে, এরকম কিন্তু আমরা দেখতে পেয়েছি। গল্প নির্ভর এই সিনেমাটাই কিন্তু পুরো সিনেমাকে টেনে নিয়ে যাবে আফরান নিশো, যেমনটা ইঙ্গিত পেলাম আমরা টিজারে কিন্তু শুধু তমা মির্জা, সুনেরা, আফরান নিশো দেখানো হয়েছে এবং সেই সাথে জামান সেলিমকেও কিন্তু দেখানো হয়েছে। এক কথায় পুরো টিজার জুড়ে কিন্তু আফরান নিশোকেই শুধু ফোকাস করা হয়েছে, অর্থাৎ আফরান নিশোকেই দেখানো হয়েছে। হয়তোবা ট্রেইলারে যে বাকি চরিত্রগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। যারা মেনলি বলছেন বরবাদের সাথে আফরান নিশো টিকতে পারবে না, অর্থাৎ দাগি টিকতে পারবে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই ঘরানার সিনেমা, দুইটাই গল্প নির্ভর কিন্তু দুইটার বেজ আসলে আলাদা। আফরান নিশোর যে দাগি সিনেমাটা এটা একটা পুরোপুরি একটা গল্প নির্ভর সিনেমা এবং এটা একটা স্বল্প বাজেটের সিনেমা। এটা কিন্তু সিনেমার যে পরিচালক শিহাব শাহীন তিনি কিন্তু নিজেই বলেছে যে দাগি সিনেমাটা একটা স্বল্প বাজেটের সিনেমা। অপরদিকে যে বরবাদ সিনেমার কথা বলছেন এটা কিন্তু একটা বড় বাজেটের সিনেমা, এটা আমরা বলছি না, এটা পরিচালক ও প্রযোজক যারা আছে তারাই বলেছে। তো স্বল্প বাজেটের দাগি সিনেমা এবং বিগ বাজেটের বরবাদ, আসলে ঈদে কোন সিনেমার জয় হবে, কোন সিনেমা আসলে টিকে যাবে, কোন সিনেমা আসলে দর্শক ভালোবাসা পাবে, এটা কিন্তু ছবি রিলিজ করার পরেই আমরা বুঝতে পারবো। বরাবরের মতো আফরান নিশো কিন্তু সুরঙ্গের মতোই এবারও গল্প নির্ভর একটা কাজেই যোগ দিয়েছে। যেমনটা আমরা দেখেছি তেমন মারদাঙ্গা কোনো অ্যাকশন নেই, তেমন রোম্যান্স নেই। এটা কিন্তু মেইনলি একটা থ্রিলার এবং গল্প নির্ভর সিনেমা। সবকিছু মিলিয়ে আশা করা যায় আফরান নিশোর যে দাগি সিনেমা এবং বরবাদ সিনেমা এটা দুটার একটা বরাবর একটা লড়াই। তো দর্শক, দাগি না বরবাদ কোন সিনেমাটা আপনার কাছে এগিয়ে জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।